বিশ্বের 138টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তারা আজও স্বাধীন নয়। প্রতিদিন তাদের আকাশে বিস্ফোরণ আর মাটিতে শুধু রক্ত আর কান্না। নথিপত্র 360 এর দ্বিতীয় পর্বে আমরা জানার চেষ্টা করব কারা আটকে রেখেছে এক জাতির মুক্তির পথ। স্বীকৃতির পরেও কেন তারা আজও পরাধীন? চলুন শুনি সেই না বলা কষ্টের ইতিহাস। বিশ্বের 138টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে অনেক আরব ও মুসলিম দেশ, এছাড়া অনেক উন্নয়নশীল দেশও রয়েছে যারা ফিলিস্তিনিদের মুক্তি ও স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। তারা বিশ্বাস করে ফিলিস্তিনিরা একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে। তবে জাতিসংঘে ফিলিস্তিনি এখনো পূর্ণ সদস্য রাষ্ট্র নয়, বরং শুধু একজন পর্যবেক্ষক। এর মানে হচ্ছে তারা জাতিসংঘের সভায় অংশ নিতে পারে, কিন্তু ভোটাধিকার বা পূর্ণ সদস্যের মতো ক্ষমতা নেই। এর পেছনে রয়েছে বড় দেশগুলোর রাজনৈতিক স্বার্থ, বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ কিছু প্রভাবশালী পশ্চিমা দেশ ইসরায়েলের কঠোর সমর্থক। তারা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে ভেটো প্রয়োগ করে বা বাধা দেয়, যাতে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় ও সামরিক সহযোগী হিসেবে কাজ করে এবং তাদের নীতি আন্তর্জাতিক স্তরে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা সৃষ্টি করে। ফলস্বরূপ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি এখনো বাধাপ্রাপ্ত। এই রাজনৈতিক অবরোধের কারণে প্যালেস্টাইনের দীর্ঘকালীন শরণার্থী সমস্যা, দখলকৃত ভূখণ্ডের বিষয় এবং শান্তি প্রক্রিয়া জটিল ও স্থবির রয়েছে। প্যালেস্টাইন এক জাতি, এক স্বপ্ন, কিন্তু বিভক্ত দুই অংশে। একদিকে ওয়েস্ট ব্যাংক, অন্যদিকে গাজা স্ট্রিপ। এই বিভাজন শুধু ভৌগোলিক নয়, এটি রাজনৈতিক ও আদর্শগত। 2006 সালে প্যালেস্টাইনের নির্বাচনে হামাস জয়ী হয়, কিন্তু নেতৃত্বে থাকা ফাতা দল এই ফলাফল মানতে নারাজ। এরপর শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। 2007 সালে হামাস গাজা স্ট্রিপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, ফাতা রয়ে যায় ওয়েস্ট ব্যাংকে। একই জাতি কিন্তু আলাদা শাসন, দুই সরকার, দুই প্রশাসন এবং মাঝে মাঝে অস্ত্রের সংঘর্ষ। ইসরায়েলের দখল ও হামলার পাশাপাশি এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফিলিস্তিনিদের ঐক্যকে আরো দুর্বল করে দেয়। গাজায় হামাস, যা একটি ইসলামপন্থী প্রতিরোধ সংগঠন, আর ওয়েস্ট ব্যাংকে ফাতা, যা তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ ও পশ্চিমা সমর্থিত। এই বিভক্তির ফলে আন্তর্জাতিক সাহায্য, শান্তি আলোচনা ও প্রতিরোধ সবই দুর্বল হয়ে পড়ে। জাতি যখন বিভক্ত, তখন মুক্তি আরো কঠিন হয়ে ওঠে। এই দ্বন্দ্ব যদি না মিটে, তবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন হয়তো আরো দীর্ঘদিন অধরা থাকবে। প্যালেস্টাইন একসময় ছিল শান্ত ভূমি, আজ ধ্বংস, দখল আর বাঁচার লড়াইয়ে বিধ্বস্ত একটি জনপদ। প্যালেস্টাইনের বর্তমান অবস্থা খুবই সংকটপূর্ণ এবং মানসিক দিক থেকে মারাত্মক উদ্বেগজনক। এর কিছু প্রধান দিকই তুলে ধরবো আজকে আমরা আমাদের ভিডিওতে। ইসরায়েলি আক্রমণ। 2023 সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল গাজায় টানা সামরিক অভিযান চালাচ্ছে। এই যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু। মানবিক সংকট, খাদ্য, পানি, ওষুধ, বিদ্যুৎ সবকিছুই মারাত্মক ঘাটতি।
বহু হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, চিকিৎসা সেবা প্রায় বন্ধ, বাসস্থান ধ্বংস, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ বলছে গাজার 70% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পশ্চিম তীর, ইসরায়েলি বসতি স্থাপন, অবৈধ বসতি বাড়ানো হচ্ছে যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। ফিলিস্তিনিদের জমি জোরপূর্বক দখল করা হচ্ছে, দমন ও নিপীড়ন, ফিলিস্তিনি তরুণদের নিয়মিত গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হয়, সামরিক চেকপয়েন্টে চলাচলে বাধা ও হয়রানি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, কিছু দেশ যেমন ইরান, তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি ফিলিস্তিনকে সমর্থন করছে। তবে পশ্চিম বিশ্বের একটি বড় অংশ যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পাশে রয়েছে। জাতিসংঘ বহুবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও স্থায়ী সমাধান আসেনি। মূল সমস্যা, ফিলিস্তিন এখনো একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র নয়। তাদের নিজস্ব সেনাবাহিনী নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই, গাজা ও পশ্চিম তীর আলাদা প্রশাসনে পরিচালিত হওয়ায় অভ্যন্তরীণ ঐক্যও দুর্বল। আজকের ফিলিস্তিন মানে একটি ধ্বংসপ্রাপ্ত গাজা, বাধায় ভরা পশ্চিম তীর, প্রতিদিন যুদ্ধ, আতঙ্ক, কান্না। তবুও তারা স্বপ্ন দেখে স্বাধীন একটি দেশের, একটি শান্তির ভবিষ্যতের। ফিলিস্তিন শুধু একটি নাম নয়, এটি একটি আশা, একটি অঙ্গীকার, একটি সংগ্রাম যা আজও চলছে।